নমস্কার বন্ধুরা, আটা দিয়ে আমরা রুটি পরোটা রোজ বানিয়ে না খেয়ে যদি এভাবে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কুল বা অফিসে দেওয়া যাবে। এতটাই যে টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন। এই টিফিন রেসিপিটা ঘরে থাকা একদম কম উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর এভাবে বানালে কিন্তু এই টিফিন একদম সফট হয়, নরম তুলতুলে। এই রেসিপি আপনারা সস দিয়েও খেতে পারেন এবং খালি মুখেও খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এখানে আমি হাফ বাটি পরিমাণে আটা নিয়েছি। এ বাটি মেপে আমি হাফ বাটি পরিমাণে বেসন নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, সিদ্ধ করে নিয়েছি। আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আলুর পরিমাণও বাড়িয়ে দিতে পারেন এবং আটা বেসন পরিমাণও বাড়িয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আলু আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। আপনারাও কিন্তু আলু এভাবে গ্রেট করেও দিতে পারেন এবং হাত দিয়ে মাখিয়েও দিতে পারেন। এবার সব শুকনো উপকরণের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে মাখিয়ে নেওয়ার আগে এভাবে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই সুন্দর হবে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা একসাথে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তাহলে এই টিফিন রেসিপিটা কিন্তু ভালো হবে না। তাই পরিমাণে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই টিফিন রেসিপিটা এভাবে তৈরি করবেন। রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এই টিফিন রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারাও খুবই খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এরকম করে আপনারা ব্যাটার তৈরি করে নেবেন। এবার চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আরও আপনারা কমিয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই টিফিনগুলো দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা কাপ বা একটা বাটির সাহায্যে এভাবে একদম গোল করে বানিয়ে নিতে পারেন। পাইপের মধ্যে আমি 3টা দিয়েছি, 3টার জায়গা রয়েছে, আর বেশি দেওয়া যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। অল্প অল্প করে আমি 3টে নাস্তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। এভাবে কিন্তু ধনিয়া পাতা ছিটিয়ে দিলে এই টিফিন রেসিপিটা দেখতেও খুবই সুন্দর লাগবে।
এবং দেখতেও খুবই লোভনীয় হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ঢাকনা আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো ফুলে উঠেছে। এই নাস্তা বানানোর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র হাফ বাটি আটা আর হাফ বাটি বেসন দিয়ে খুব সহজে এই টিফিন রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা এপাশও খুব ভালো করে হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। একদম খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। আর এভাবে যদি এই নাস্তাটি বানান দেখবেন খেতেও খুবই ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা 7 থেকে 8 ঘন্টা রাখেন তারপরও কিন্তু একদম শক্ত হবে না, একদম সফট থাকবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন ফুলে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবেই আমি এপাশ ওপাশ উল্টিয়ে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এক এক করে আমি সব নাস্তাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি পাইপের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একই রকম করে আমি পাইপের মধ্যে ব্যাটার 3টে দিয়ে দিলাম। দেখুন এবারে এখানে আমি আগের মতো করে প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করলে একদম বুঝতে পারবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখলে বুঝতে পারবেন এই টিফিন রেসিপিটি কিভাবে আমি বানিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। একই রকম করে এই টিফিনগুলো আমি ভেজে নেব। এভাবে যদি এই টিফিন রেসিপি একদিন তৈরি করেন কিন্তু রোজ বানিয়ে খেতে মন চাইবে। আর এভাবে কিন্তু বানিয়ে আপনারা অতিথি আসলে তাদেরও আপ্যায়ন করতে পারেন। তারা কিন্তু বুঝতে পারবে না যে আটা আর বেসন দিয়ে এই নাস্তা বানিয়েছেন। খুব ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই টিফিনও আমার ভাজা হয়ে গিয়েছে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্য বাসায় ট্রাই করতে পারেন। আর এভাবে এই নাস্তা বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।